শরীয়তপুর জেলার গোসাইরহাটে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে। অভিযোগ করা হচ্ছে, নদীর পাশে মফিজ উদ্দিন ঘরামির ৫ কোটি টাকা মূল্যের ২১ শতক জমি প্রভাবশালীদের দখলে চলে গেছে। মফিজ উদ্দিন ঘরামির ছেলে মোহাম্মদ আব্দুস সাত্তার ঘরামি অভিযোগ করেছেন, আমার বাবার ক্রয় ও ডিগ্রিপ্রাপ্ত জমি ও সমিল নিয়ে আব্দুল ওয়াদুদ মুন্সি এবং তার ছেলে কামরুজ্জামান মুন্সি আদালতের নির্দেশ অমান্য করে ২০২৪ সালের ৭ আগস্ট থেকে দখল করে আসছেন। তারা ১৮টি দোকানও দখল করে ভাড়া নিচ্ছেন। গত ৩রা মার্চ ২০২৬ তারিখে মেরামতের নামে শ্রমিক ও মিস্ত্রি নিয়ে সমিলের কাজ শুরু হয়েছে। আমি বাধা দেওয়ার চেষ্টা করলে হুমকি ধামকি দেয়া হয়েছে। তিনি আরও জানান, বিষয়টি বাজারের ব্যবসায়ীদের নজরে আসার পর তিনি গোসাইরহাট থানায় অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী পরিবার তাদের সম্পত্তি ফেরত পেতে দ্রুত তদন্ত ও ন্যায় বিচারের আশা করেছেন। আমার নাম আব্দুস সাত্তার ঘরামি। আমাকে মিত্র সম্পত্তি কিছু জমি এই মুন্সি দখল করতে আছে। এখন অদূত মুন্সি, কামরুল মুন্সি এরা লোকজন লইয়া এরা দখল করিয়া ঘর দুয়ার উড়ানোর চেষ্টা করতে আছে বা আমার ঘর ভাঙিয়া ঘর উড়াইতেছে। এখন আমরা বাধা দিছি, এই বাধা এরা মানে না। এখন এই জন্য আমরা মন্ত্রীর কাছে আমরা বিচার চাই, ঠিক আছে। এখন এখন এরা আমাদের হুমকি ধুমকি দিতে আছে। এখন আমরা তো খাড়িয়ে থাকতে পারি না, আমাকে তো লোকজন নাই। অভিযোগ করা হয়েছে, জমির দলিল জাল করে দখল করা হচ্ছে। মফিজ উদ্দিন ঘরামি বলেন, আমার জমি নিয়ে তারা আমাদের ক্ষতি করছে, দ্রুত বিচার চাই। অন্যদিকে অভিযুক্ত ওয়াদুদ মুন্সি অভিযোগ অস্বীকার করে বলেছেন, আমার জমি ইতিমধ্যে ফেরত নিয়েছি, এখন আমার নামে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। এই জমিন আমার ওরা 2008-এ দখল করছে। ওরা আমার মেইলা ছিল, মেইল যে সব দলকে কত দল হয়ে গেছে। এই তত্তর ঘরামিরে আমার ঘরগুলো বাইকে হয়েছে বাইকে মিদ্যায় গেলে ঘরগুলা নিস না। আমি যদি ঘর নেই এনেও আবার সামনে দিয়ে গেলে একটা স্কুল বোঝাইব না ফিরত। এরপর আবার না, আমার জমিনের মালিক আলাদা, দাগ আলাদা, আমার রেকর্ডই দেবে আমার নিজের নামে রেকর্ড, আমার এই বর্তমানও খাতা দেওয়া। আর উঠে গেলে না এখন দলিল একটা আর এক ভাই, কিন্তু এতে এরা খাতা উঠে সালে দলিল করি আর আমাদের খাতাই দেয় নাই। কারণ ভুয়া দলিল দিয়ে কয়দিন খাতা দেয়, আর আমারও তো দলিল করছি বেড়া কত বর্তমানও খাতা দেওয়া আমার। এরপরে এই মিলটা করে নেওয়ার লেগা যে এই 1.5 বছর রাখছি, বাবু তোরা বডিয়া লয়ে যা এনে সালিশি করে পাচ্ছি। এরপরে এনে শত শত মানুষ এই দেশে যারা বড় নেতা যারা আছে সব লইয়া সালিশি করে আমি দিয়ে ভাবছি এরপর আমি না গড়বড়ি। গোসাইরহাট থানার ওসি আজিজুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা মনে করছেন, এমন দখল ও অনিয়ম জনগণের আস্থা ক্ষুণ্ণ করছে। তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও ন্যায় বিচারের দাবি জানিয়েছেন।